আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আমাদের প্রি টেস্ট পরীক্ষা শেষ। আচ্ছা, আমাদের টার্গেট কি শুধুমাত্র প্রি টেস্ট পরীক্ষা ছিল? আশা করি একদমই না। প্রি টেস্ট পরীক্ষা শুধুমাত্র টার্গেট না, টার্গেট ছিল প্রি টেস্ট, টেস্ট এবং ফাইনাল। অর্থাৎ ফাইনাল পরীক্ষাতে প্রত্যেকটা শিক্ষার্থীকে এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। এ প্লাস প্রিপারেশনের কথায় আসি, মানে কারো যদি এখনই টার্গেট থাকে বা ফাইনাল পরীক্ষাকে কেন্দ্র করে টার্গেট থাকে, আমি শুধুমাত্র কোনো রকম টেনে টুনে পাস করলে বা ভালো একটা জিপি পেলে হবে, আমার এই প্লাসের প্রয়োজন নাই, আমি তাকে এতটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি সে কখনো এসএসসি 26 পরীক্ষায় পাস করতে পারবে না। মানে মিনিমাম পাস তো দূরের কথা, সে একেবারে টোটালি ফেল করবে। কেন ফেল করবে? আমাদের পড়াশোনার আগের যে সিস্টেম আর এখনকার যে সিস্টেম, টোটালি আকাশ পাতাল তফাৎ। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, তুমি একটা মাত্র কোর্সে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন পাচ্ছ, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পাচ্ছ উত্তর সহ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টারের অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। সেই সাথে 2026 সালের জন্য নতুন সংযোজন, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকছে পিডিএফ আকারে, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং পরীক্ষার আগ পর্যন্ত ফুললি সাপোর্ট থাকবে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো কোর্সে যুক্ত হন নাই, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখানে কোনো সিম্প্যাথি আদায় করা যায় না, এখানে শিক্ষকের কাছ থেকে চেয়ে 1-2 নাম্বার নেওয়া যায় না, এখানে 1-2 নাম্বার নিয়ে পাস করা যায় না বা এ প্লাস পাওয়া যায় না। আগে একটা সিস্টেম ছিল, গ্রেস মার্ক দিত, মানে 1-2 শর্ট পড়ে গেলে পাস করার ক্ষেত্রে শিক্ষক দিয়ে দিত, যেখানে ছিল 32-33 করে দিত, 31 হলে 2 বাড়িয়ে 33 করে দিত। এখন এরকম কোনো সিস্টেম নাই। এখন তুমি যা পাবে, তুমি যদি 32 পাও, ওইখানে 1 নাম্বার তোমাকে কেউ বাড়িয়ে দিবে না, ওই অ্যাকুরেটলি ওই 32ই থাকবে। যদি 79 পাও, 1 বাড়িয়ে দিয়ে 80 করে কেউ প্লাস করে দিবে না, ওইটা 79 থাকবে। মানে শিক্ষা ক্ষেত্রে, রেজাল্ট দেখার ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতেই এমন একটা পরিবর্তন আসছে, যার কারণে শুধুমাত্র অ্যাকুরেটলি যারা ভালো স্টুডেন্ট তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, বাদ বাকি সব ফেল। যার উদাহরণ তোমাদের আগের ব্যাচ এসএসসি 25, 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল গেছে, যেটা ইতিহাসের প্রথম। 15 বছরের ইতিহাসে আগে কোনোদিনও ঘটে নাই। মানে 15টা বছর এসএসসি পরীক্ষা হয়েছে, এই এত পরিমাণ ফেল কোনো বছরই করে না। এই জায়গাগুলো থেকে আমাদের একটু শিক্ষা নেওয়া উচিত। এখান থেকে যদি আমরা একটু শিক্ষা না নিতে পারি, সেক্ষেত্রে মানে প্রচুর পরিমাণে যে বিপদে পড়তে যাচ্ছি বোর্ড পরীক্ষার সময়, এটা একেবারে টোটালি নিশ্চিত। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এখন থেকে টার্গেট হবে যে আমাকে টেস্ট পরীক্ষায় ভালো করতে হবে, ফাইনালে ভালো করতে হবে, অবশ্যই এই প্লাসটা কনফার্ম করতে হবে। বাসা থেকে এ প্লাস প্রিপারেশন নিয়ে গেলেই যে তুমি পরীক্ষায় এ প্লাস পেয়ে যাবে এমনটা না। তোমার টার্গেট থাকবে যে আমি অবশ্যই এই প্লাসটা কনফার্ম করবো, এই প্লাস প্রিপারেশন নিয়ে যাবো। সেক্ষেত্রে অনেকে গোল্ডেন প্লাস পেতে পারো, অনেকে পাস করতে পারো, কিন্তু মিনিমাম ফেলটা করবে না। এবং অনেকে বলতে পারো ভাই এই প্লাস প্রিপারেশন নিতে গেলে অনেক কিছু করতে হয়, অনেক কিছু করতে হয়। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ যে তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিতে পারছো। আমরা অনেকে বলতে পারো যে ভাই 1 বছর পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে তো শর্ট সিলেবাসই আমাদের দরকার ছিল। বিষয়টা এরকম না। 9-10 2 বছর পড়াশোনা হয়। সবচেয়ে বেশি পরিমাণে সিরিয়াস হয় শিক্ষার্থীরাও ওই ক্লাস 10-এ গিয়ে সিরিয়াস হয়, যেখানে তাদেরকে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিতে হয়। তোমরা সেই ক্লাস 10 থেকে শুরু করছো, যেখানে তোমাদেরকে শর্ট সিলেবাসে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের এটা সুযোগ হিসেবে, প্লাস পয়েন্ট হিসেবে কাজে লাগানো উচিত। এবং তোমরা যে সিলেবাসটা পেয়েছো, আমরা আমাদের প্রত্যেকটা সাজেশনের মাধ্যমে, যে কোর্সের কথা তোমাদেরকে একটু আগে বললাম, এই কোর্সের মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনকে আরো এতটাই সংক্ষিপ্ত করে দিয়েছি যে একটা শিক্ষার্থী চাইলে একেবারে সহজে সে একটা এ প্লাস প্রিপারেশন নিতে পারে। প্রত্যেকটা সাবজেক্টে, একটা দুইটা না, যতগুলো সাবজেক্ট আছে 3টা গ্রুপের শিক্ষার্থীদেরকে একেবারে শর্ট করে দিয়েছি। সে চাইলে অল্প সময়ে একটা এ প্লাস প্রিপারেশন নিতে পারবে এবং প্রত্যেকটা সাবজেক্টে সে তার এ প্লাসটা কনফার্ম করতে পারবে। প্রি টেস্টে কেমন করেছি ওই চিন্তা করে বসে থাকলে হবে না। আমাদের টার্গেট প্রি টেস্ট, টেস্ট, ফাইনাল, 3টা পরীক্ষায় ভালো রেজাল্ট করবো। টেস্ট পরীক্ষায় যদি আমি ভালো রেজাল্ট করতে পারি, সেক্ষেত্রে মাসবি ফাইনাল পরীক্ষাতে আমি ভালো রেজাল্ট করতে পারবো। কারণ কি, টেস্ট পরীক্ষার মাধ্যমে আমাদের ফাইনালের প্রিপারেশন যাচাই হয় যে আমি ফাইনালের জন্য কতটুকু প্রস্তুত। ফাইনাল পরীক্ষার আগে আমি আর কোনো পরীক্ষা দিয়ে সুযোগ পাবো না যে এই প্রিপারেশনগুলো যাচাই করার। ফাইনালকে কেন্দ্র করব যে আমি টেস্টে যেমন রেজাল্ট করতে চলেছি, ফাইনালেও সেম একই রেজাল্ট করতে চলেছি। যদি টেস্টে ভালো না করতে পারি, ফাইনালে কখনো ভালো করতে পারবো না। আর যদি টেস্টে বেস্ট একটা রেজাল্ট করতে পারি, ফাইনালেও অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবো। এই জন্য টার্গেট থাকবে যে আমি যেন টেস্ট পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস কনফার্ম করতে পারি, এবং এ প্লাস কনফার্ম করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ দেওয়া হবে। এই বিষয়গুলো নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা পিডিএফ আমরা এত সুন্দর করে গুছিয়ে রেডি করে আমরা সেই গ্রুপে দিচ্ছি, যেখান থেকে একটা শিক্ষার্থী ওই পিডিএফ গুলো কেনার পর ফাইনাল পরীক্ষা পর্যন্ত তার এই টোটাল জার্নিটা একবারে সহজ হয়ে যাবে। সহজে সে সব কিছু কমপ্লিট করতে পারবে। একটা পরীক্ষা, বোর্ড পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা সাজেশনগুলো রেডি করেছি। সেক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো বলেছি সেগুলো থেকে তো মাসবি প্রশ্ন আসবে। তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট মূল বই অ্যানালাইসিস করে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন রেডি করেছি, যেগুলো 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ কি, যেগুলো এর আগের বছরগুলোতে ছিল না, 26 সালের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের প্রত্যেকটা সাবজেক্ট
সাবজেক্টের পিডিএফ রেডি করছি মূল বই অ্যানালাইসিস করে, সেই পিডিএফগুলো কমপ্লিট করলে ইনশাআল্লাহ এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন তুমি টোটালি কমন পেয়ে যাবে। এবং তোমার এমসিকিউ কমন পাওয়ার জন্য কিভাবে পড়তে হবে, কি কি পড়তে হবে, এভরিথিং আমরা প্রত্যেকটা সাজেশনের শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেছি, যাতে সে অল্প সময় সবকিছু কমন পায়। তারপরে যদি বলো যে এসএসসি 26 পরীক্ষায় আমি আমার এই ক্লাসটা কনফার্ম করতে পারবো না, বা এখনো আমি সেই লেভেলে প্রিপারেশনটা নিতে পারিনি, এই কথাগুলো আমার মনে হয় খুবই দুঃখজনক। কারণ কি, আমরা তোমাদের এ প্লাস কনফার্ম করার জন্য যা যা প্রয়োজন সবকিছু দিয়েছি, এবং আমরা রিসেন্টলি এসএসসি 26 ব্যাচের সবকিছু কমপ্লিট করলাম। এখন এসএসসি 26 নিয়ে শুরু করেছি এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত চলমান থাকবে। যেখানে তোমাদের গাইডলাইন দরকার আমরা গাইডলাইন দিব, যেখানে তোমাদের রুটিন দরকার আমরা রুটিন দিব, অর্থাৎ তোমাদের যা যা প্রয়োজন সবকিছু আমাদের চ্যানেল থেকে 1 বাই 1 পাবলিশ করা হবে, যেগুলো প্রত্যেকটা ভিডিও তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে। সেই জন্য আমার মনে হয় সামনে যতটুকু সময় আছে একটা শিক্ষার্থীরও এই টাইমটুকু অবহেলা না করে আমরা যে পিডিএফগুলো তোমাদেরকে দিয়েছি বা যে 310 টাকার কোর্সে তোমাদেরকে যুক্ত করছি, সেই অনুযায়ী সেই পিডিএফগুলো অনুযায়ী তোমাদের বেস্ট একটা প্রিপারেশন নেওয়া উচিত। কারণ কি, আমাদের এই কোর্সটা বা পিডিএফগুলোই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে। এসএসসি 26 বিষয়ক সকল গুরুত্বপূর্ণ আপডেট, সকল সাজেশন আমাদের এই চ্যানেল থেকে আপলোড হবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।